ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে প্রতিদিন আলোচনা সমালোচনা চলছেই। এর মধ্যেই রাজধানীতে সমাবেশ করেছে এই ব্যাটারি চালকরা। পুলিশি হয়রানি বন্ধ, আলাদা হাসপাতাল ও লেন সহ 5 দফা দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এই অটো চালকরা। প্রথমে অলিগলি, তারপর মূল সড়ক, সর্বত্র এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঘটছে দুর্ঘটনা, আর রাস্তায় যানজটেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে 3 চাকার এই বাহন। সবশেষ বিদ্যুৎ মন্ত্রীও আওয়াজ তুলেছেন, অবৈধ অটোরিকশার জন্যই বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। এত আলোচনা সমালোচনার মধ্যেই পুরানা পল্টনে সমাবেশ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির ব্যানারে কর্মসূচিতে পুলিশি হয়রানি সহ নানা অভিযোগ তাদের। 500-700 টাকার কাজ করছি, আপনারা নিয়ে গেলেন 1200 টাকা। চালকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড চালু, আলাদা লেন নির্মাণ সহ সরকারের কাছে 5 দফা দাবি জানান অটোরিকশা চালকরা। একটি রিকশা শ্রমিকের জন্য একটি লেন আলাদা তৈরি করো, আর প্রত্যেক অটো রিকশা শ্রমিকের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড চালু করো। আহত হলে তাতে রিকশাওয়ালারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে, তার জন্য একটা সুব্যবস্থা করতে হবে। সমাজের নানা অংশের মানুষ বাপ-দাদার বয়সী মানুষকে, রিকশা শ্রমিককে তুই বলে সম্বোধন করে, তুই তোকারি করে। দেখলাম না বাংলাদেশে আমার নাগরিক সমাজ, আমার সুশীল সমাজ, এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। 5 দফা দাবি আদায় না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। আগের মতো আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।